আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। অনেক দিনই ভাই বোনকে দেখা যায় দিন পালনের ক্ষেত্রে যখন দিনের কোনো বিধান তার সামনে উপস্থাপিত হয়, সে সেই বিধানকে যুক্তি এবং সায়েন্সের মাধ্যমে উত্তীর্ণ করার চেষ্টা করে। অর্থাৎ তার মাইন্ডসেটটা এরকম, যখন কোনো দিনের বিধান সে শুনতে পায় তখন সে বিধানটিকে সে তার জানা লজিক এবং তার জানা সায়েন্সের আলোকে উত্তীর্ণ করার চেষ্টা করে। যদি সেই বিধানটি তার জানা লজিক এবং সায়েন্সের আলোকে উত্তীর্ণ হয় তখন সেটিকে পালন করবে, আর যদি না হয় তাহলে সে সেটিকে পালন করবে না। তো একজন মুসলিম হিসাবে যেটি আমাদের কখনোই করা উচিত না, এবং এই ধারণাটি আমাদের ঈমানের জন্য কতটা বিধ্বংসী সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ একজন মুসলিম হিসাবে যখন দিনের কোনো বিধান আপনার সামনে উপস্থাপিত হবে তখন আপনি দেখবেন যে বিধানটি কতটা অথেন্টিক, অর্থাৎ কোরআন হাদিসের আলোকে তাকে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন। যদি কোরআন হাদিসের আলোকে আপনি দেখেন যে না আসলেই এটি কোরআন হাদিসের আলোকে অথেন্টিক, তাহলে আপনি সেটিকে মানবেন। এটি না করে আপনি যখন দিনের বিধানকে উত্তীর্ণ করার জন্য লজিক এবং সায়েন্সের দ্বারস্থ হবেন তখন আপনি যে কোনো সময় গুমরাহ হতে পারেন। কারণ লজিক এবং সায়েন্স দুইটাই সময়ের সাথে সাথে জ্ঞানের সাথে সাথে পরিবর্তিত হয়। আল্লাহর বিধান কখনো সময়ের সাথে জ্ঞানের সাথে সাথে পরিবর্তিত হয় না। আল্লাহর বিধান হচ্ছে অকাট্য বিধান, এটা আপনার পক্ষে যাক কিংবা বিপক্ষে এই বিধান কখনো রহিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যুক্তির আলোকে যে বিধান উপস্থাপিত হয়, সায়েন্সের আলোকে যে বিধান আমাদের সামনে আসে, সেই বিধান সময়ের সাথে যুক্তির সাথে সাথে সময়ের সাথে সাথে জ্ঞানের সাথে সাথে পরিবর্তিত হবে। যেমন ধরুন কোনো নাস্তিক বলল যে আমি আল্লাহকে মানি না কারণ আমি আল্লাহকে দেখতে পাই না, সে এই যুক্তিকে আল্লাহকে অস্বীকার করার চেষ্টা করলো। তো আমি যদি তাকে পাল্টা যুক্তি দেই যে আল্লাহ তাআলা তো এমন একজন যাকে আপনি দেখতে পাবেন না, কারণ ক্রিয়েটার আপনি দেখার জন্য কোনো জিনিসকে আপনি দেখার জন্য সেই জিনিসটা আপনার টাইমের মধ্যে আসতে হবে, স্পেসের মধ্যে আসতে হবে, এবং আল্লাহ তাআলাই তো টাইম এবং স্পেস তৈরি করেছে। তো যদি আল্লাহ তাআলা টাইম এবং স্পেসের দ্বারস্থ হন, নাউজুবিল্লাহ, তাহলে তো আল্লাহ আমাদের ইলাহ থাকবেন না, আল্লাহ তো ক্রিয়েটর থাকবেন, আল্লাহ ক্রিয়েশন হয়ে যাবেন। তো এই যুক্তির আলোকে কিন্তু তার প্রথম যুক্তিটি রহিত হয়ে যায় যে আল্লাহকে কেন আমি দেখতে পাই না। আল্লাহকে আমরা দেখতে পাই না বলেই তো আল্লাহ তাআলা আল্লাহর মতো এবং সৃষ্টিকর্তার মতো। সৃষ্টিকর্তা কখনোই সৃষ্টির মধ্যে আসবেন না, এটা হচ্ছে একটা যুক্তি। এবং আরও সহজে বললে 1900 শতকের দিকে ইউরোপ হঠাৎ করে বলল যে আমরা কিশোর শ্রমকে আমরা নিব, অর্থাৎ ইন্ডাস্ট্রির মধ্যে যে শিশু কিশোররা আছে তারাও চাকরি করতে পারবে। তো দেখা গেল যে কারণ যদি শিশু কিশোররাও ইন্ডাস্ট্রিতে কাজ করে, যদি কলকারখানায় কাজ করে, তখন আমরা মাল আরও উৎপাদন বেশি করতে পারবো। তো এই ধারণা থেকে মূলত তারা এটাকে অ্যালাউ করলো। তো 10-20 বছর 30 বছর পর যখন দেখতে পেল যে ইউরোপের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠছে, ইকোনমিকভাবে যদিও তারা কিছুটা লাভবান হচ্ছে, কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ ভয়াবহ আকার ধারণ করছে। এটা কি জন্য? কারণ মানুষের মধ্যে শিক্ষার আলো কমে গিয়েছে এজন্য। তো তখন তারা ওই ধারণা থেকে বের হয়ে আসলো যে শিশু কিশোরদেরকে আমরা ইন্ডাস্ট্রিতে আনবো না, অর্থাৎ কলকারখানায় শিশু কিশোরদের শ্রম নিষিদ্ধ। তো এই যে দেখুন সময়ের সাথে সাথে কিন্তু আপনার লজিক এটা চেঞ্জ হচ্ছে, এবং লজিকের যে বিধান এটা সবসময় এক থাকছে না। এবং সায়েন্সের মধ্যেও ব্যাপারটা একই রকম। আপনি জানেন যে 500-1000 বছর আগে যারা বিজ্ঞানী ছিল তারা মনে করতো যে পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা, পৃথিবীটা গোলাকার না। তো এটা কারা ধারণা করতো? যারা সেই সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল, সেই সময়ের সবচেয়ে বড় সায়েন্টিস্ট ছিল। কিন্তু এখন একজন মানুষকে আপনি যদি বলেন যে পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা, সেটাকে হাস্যকর বলে মনে করবে। তো এরকমভাবে আপনার লজিক এবং সায়েন্স সবসময় পরিবর্তিত হয়। এজন্য আমরা লজিক এবং সায়েন্সকে কখনোই আমাদের দিন পালনের নীতি নির্ধারক হিসাবে কখনোই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না। যদি আপনি করেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। এবং অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের সবসময় উচিত সেই দিনী বিষয়টাকে কোরআন হাদিসের মানদণ্ডকে উত্তীর্ণ করা, নট লজিক অ্যান্ড সায়েন্সের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর।